বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা নিবেদিত প্রাণ নেতা কর্মী বিভিন্ন এলাকায় স্বতঃস্ফূর্তভাবে জনাব জহিরুদ্দিন স্বপন সাহেবকে নির্বাচিত করেছেন, প্রথমেই তাদের প্রতি কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে তাদের প্রতি আমাদের বার্তা হলো, আমরা যে বিজয় অর্জন করেছি সেই বিজয়টা আজীবনের জন্য আমরা ধরে রাখতে চাই। এবার যারা আমাদের সাথে নির্বাচন করছে, আমরা আশা করি ভবিষ্যতেও তারা আমাদের সাথে থাকবে। তবে নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, কোনো রকম সন্ত্রাস, কোনো রকম চাঁদাবাজি, কোনো রকম ওই আজে বাজে কাজ এইয়া কিন্তু গৌরনদীতে চলবে না। জহিরুদ্দিন স্বপন সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র। আমরা তার সাথে যারা আছি, আমাদের চরিত্র আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আমরা চাই যে গৌরনদী একটা সন্ত্রাস মুক্ত গৌরনদী, একটি মাদক মুক্ত গৌরনদী থাকবে। এটা জহিরুদ্দিন স্বপন সাহেবের বার্তা। আমাদের প্রতিপক্ষ ছিল জামাত ইসলাম। জামাতে ইসলাম গতকালকে আমরা টর্কিতে যে মিলাদ পড়াইছি, জামাত ইসলামের নেতাদের দাওয়াত দিয়ে তাদের আমরা মিষ্টি মুখ করাইছি। সুতরাং আমি বলতে চাই, যারা রাজনীতি আমাদের শেষ, তারা যে যেখানে ছিল তাদের সহ অবস্থানে তারা থাকবে। তাদের প্রতি কোনো রকম অসম্মান করা, এটা আমাদের দল বরদাস্ত করবে না। আমরা চাই সবাই মিলেমিশে গৌরনদীকে একটা সুন্দর গৌরনদীতে আমরা পরিণত করব। রাজনীতি এক জিনিস, সামাজিকতা আর এক জিনিস। আমরা সামাজিকভাবে চাই যারা আদর্শবান রাজনীতি, তাদের আদর্শের আমরা মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। তরুণদের উদ্দেশ্যে আমরা বলবো, 17 বছর পরে আপনারা ভোট দিতে পারছেন। এই যে ভোটটা আপনারা দিচ্ছেন আনন্দমুখর পরিবেশে, সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদীর জয় জয়াকার আপনারা করেছেন। সুতরাং এই জয়কে ধরে রাখার জন্য আপনারা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবেন। আপনারা তারেক জিয়া সহ আমাদের গৌরনদী আগৈল জেলা যে জহিরুদ্দিন স্বপন, তার সাথে আপনারা যারা এই তরুণ সমাজ আছেন, তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। যদি কোথাও কোনো সমস্যা হয় আমাদের জানাবেন, আমরা আপনাদের সর্বপ্রকার সহযোগিতা করবো ইনশাআল্লাহ। অন্যায়ভাবে আমাদের প্রতি নির্যাতন করছে, তারা তাদের নিজের ইচ্ছায়, স্ব ইচ্ছায় তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আমাদের কোনো প্রতিশোধ নেওয়ার দরকার নাই। তারা নিজেদের কূপ নিজেরা খনন করছে, ওই কূপে নিজেরা পড়িয়ে রয়েছে। সুতরাং আমরা চাই যে এই ধরনের কাজ আমরা আবার ভবিষ্যতে না করি, তাইলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। জহিরুদ্দিন স্বপন সাহেব একজন যোগ্য লোক। আমরা চাই, দীর্ঘ বছর, অনেক বছর যাবত এখানে কোনো মন্ত্রী দেওয়া হয় না। আমরা চাই জহিরুদ্দিন স্বপন সাহেবকে যদি মন্ত্রী দেওয়া হয়, তাইলে গোটা দক্ষিণ অঞ্চল উন্নত হবে এবং তার মেধা, তার যে মননশীলতা, সেটা দিয়ে তিনি বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ পরিণত করার জন্য পরামর্শ দিতে পারবেন। এই অভিজ্ঞতা তার আছে।